বলা হয়েছে আমাদের গৌড়ীয় গগনে সিংহ গুরু ব্রিটিশ আমলে ব্রিটিশের সঙ্গে পাল্লা দিয়ে এবং যত মহাপ্রভু চলে যাওয়ার পরে এই বৈষ্ণব ধারাটা রুদ্ধ হয়ে গেছিল। আউল বাউল কর্তা বজা সাই দরবেশাই 13টা অপসম্প্রদায়ে পুরো ভরে গেছিল। ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, তিনি এই ভগবত ভক্তির মহাপ্রভুর যে অমীয় ধারা, ভগবত ভক্তির ভক্তি গঙ্গাকে তিনি পুনঃ প্রবর্তন করেছেন। তিনি বৈদিক শাস্ত্রের সমস্ত সার গ্রন্থ তিনি সংকলন করে বাংলা ভাষায়। ছিল ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় ব্রিটিশ আমলের তিনি ছিলেন একজন বড় পদাধিকারী। তিনি ছিলেন ডিএম, ডেপুটি ম্যাজিস্ট্রেট। আপনি ইতিহাসে দেখবেন কেদারনাথ দত্ত তখনকার দিনের ব্রিটিশদের মানে বাঙালিদের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন। এবং প্রথমের দিকে তিনিও এই বৈষ্ণব ধারা নিয়ে তারও মনে কিছুটা সন্দেহের বাসা বেঁধেছিল। কিরকম সবাই আউল বাউল, বিশেষ করে অপসম্প্রদায় সাধু, তার আবার কয়েকটা সেবাদাসী, এই নিয়ে বৈষ্ণব ধর্ম। পরে তিনি খুঁজছিলেন যে আমি যদি চৈতন্য মহাপুর জীবনী চৈতন্য চরিতামৃত পাই, তাহলে আমি আসল চৈতন্য মহাপুর শিক্ষাটাকে আমি দেখতে চাই, পড়তে চাই, জানতে চাই। তো তিনি দীর্ঘ কয়েক মাস তার প্রচেষ্টার ফলে তিনি এই চৈতন্য চরিতামৃত হাতে পেয়েছিলেন এবং তিনি চৈতন্য চরিতামৃত পড়ে দেখলেন আরে মহাপ্রভুর যে মহাবদান্য অবতার, জগতের যে দান, বৈষ্ণব ধারা কত শুদ্ধ নিষ্কলুষ। তখন তিনি চিন্তা করলেন বৈদিক শাস্ত্রকে তিনি আমাদের বঙ্গ ভাষায় শুধু ভাষা চেঞ্জ করলেন না, করলেন গানের আকারে, ভজনের আকারে, গীতির আকারে লিখতেন। ভুরি ভুরি তিনি গ্রন্থ লিখলেন। তারপরে ব্যাসদেবের মতো ভগবানের কাছে প্রার্থনা করলেন, আমি এই সমস্ত শাস্ত্র ভাণ্ডার সংকলন করে গেলাম, এটা 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 কাকে দিয়ে যাব, কে ধারণ করবে? ভগবানের কাছে তিনি প্রার্থনা করলেন। ভগবান তাকে সেই নারায়ণ ভক্তিবিনোদ ঠাকুর যখন পুরীতে ডিউটি পড়েছিল রথযাত্রার সময়, সেই পুরীতে তিনি পুত্ররূপে প্রাপ্ত হন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। একদম তেজিয়ান। তার হিস্ট্রি আমরা আলোচনা করব, তার জন্মকালীন হিস্ট্রি, জগন্নাথের কৃপা কি করে পেলেন। তো সেই ভগবান পাঠিয়েছিলেন। এবং আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য প্রায় ওনাকে যখন জিজ্ঞেস করা হতো আপনার গুরুদেব সম্বন্ধে কিছু বলুন, উনি একটা শব্দ বলতেন। কি বলতেন? বৈকুণ্ঠ ম্যাজিক। তিনি হচ্ছেন বৈকুণ্ঠ পুরুষ, তার সম্বন্ধে আমি কি বলতে পারি? তো সেই তেজিয়ান গুরু যে তিনি সবসময় মাথা উঁচু করে এবং খুব আড়ম্বর, অ্যারিস্টোক্রেট ভাবে তার চলন, চাল চলন, পোশাক আশাক, ভাষা, বাংলা ভাষা একদম শুদ্ধ সাধু ভাষা এবং ইংরেজি ভাষা একদম কড়া ইংলিশ, আবার সংস্কৃতও পারদর্শী। তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন এবং ব্রিটিশ সরকারের সঙ্গে পাল্লা দিয়ে ভালো ভালো গাড়ি, পোশাক আশাক, জুতো, ঠাট বাট, মানে একদম ওভারকোট পাল্লা দিয়ে চলতেন। তো সেই একজন ব্যক্তিত্ব যিনি ভক্তি বিনোদ ঠাকুরের সুযোগ্য সন্তান হিসাবে ভক্তি বিনোদ ধারাকে প্রবর্তন করে দিয়ে গেছেন। আজকে যে গৌড়ীয় গগনে যত কিছু প্রচার, সাধু সন্ত, সেই পরিবারের মূল কর্তা হচ্ছেন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, সারস্বত পরিবার। আমাদের মায়াপুরে একটা সমস্ত গৌড়ীয় মঠ, ইস্কন, প্রত্যেকের
এই মন্দির অধ্যক্ষদের নিয়ে একটা কমিটি আছে, যেটা বলে সারস্বত পরিবার, গৌড়ীয় সারস্বত পরিবার। তো আমরা সেই সরস্বতী পরিবারের, সরস্বতী মানে বিনা পানি সরস্বতী না, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদের পরিবারের অধস্তন সংসার কি বলে সদস্য একজন। তো সেই হিসাবে আমরা তারই পুত চরিত্রের কিছু দিক তুলে ধরব। তার জীবনী এত বড় বড়, কমপক্ষে 4 ভলিউম না 5 ভলিউম, ভক্তি বৈভব না ভক্তি সিদ্ধান্ত বৈভব প্রকাশিত হয়েছে। কিছুটা দিক দর্শন করব, কেননা আগামীকাল তার তিরোভাব উৎসব পালিত হবে। কালকে যেহেতু সোমবার, একদিন আগে থেকে আমরা দিয়ে রাখি, এবং কালকেও আপনার লাইভে দেখতে পারবেন তার যে বৈভব, তার যে তেজিয়ান বক্তৃতা, এবং তার যে সংগঠন, এবং সবার প্রতি যে সম্মান, দৈন্যতা, সব দিক দিয়ে, যে দিক দিয়ে বিচার করবেন, হ্যাঁ, তিনি শতধারায় পারদর্শী ছিলেন। সেই ব্যক্তিত্ব, যিনি আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য হিজ ডিভাইন গেস এসি ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদকে প্রথম সাক্ষাতেই আদেশ করেছিলেন, তোমরা শিক্ষিত যুবক ছেলে এই ভারতের গণ্ডির বাইরে কেন চৈতন্যদেবের প্রেমের বাণী প্রচার করছো না? সেই সম্বন্ধে আসবো। অর্থাৎ বলতে গেলেই ইস্কন প্রতিষ্ঠাতা আচার্যের হৃদয়ে এই ইস্কনের বীজ উনি বপন করেছিলেন। সেই মহান ব্যক্তিত্ব পরম পূজ্য নিত্যলীলা প্রবিষ্ট অষ্টোত্তর শত শ্রীশ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদ কি জয়।